বিশেষ করে বন্ধুরা আপনারা জানেন সম্প্রতিকালে ঘটে যাওয়া কিছু বিষয় আছে, যে বিষয়গুলিকে নজরে দিয়ে আমাদের যদি কথা বলতে হয় তাহলে বলতে হয় এই সময়ে কিছু কিছু হাউসে মানে মিডিয়া হাউসের নাম করে অবৈধ যে কাজকর্ম চলছিল মূলত সেটার বিষয়েও আমাদের কিছু স্পষ্টীকরণের ব্যাপার রয়েছে। এবং তার পাশাপাশি আমাদের যে ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন যেটা শিলিগুড়ি এবং দার্জিলিং জেলার আমরা যারা সংগঠিত হয়েছি এই বিষয়ে আমরাও আমাদের বিগত সময়ে উত্তরবঙ্গের আইজি স্যারকেও আমরা সহযোগিতা দিয়েছিলাম। আজকেও বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে আমরা শিলিগুড়ি যে পুলিশ কমিশনার সেই পুলিশ কমিশনারকেও দিয়েছি। আমি সংক্ষেপে আমাদের ডিএমের পক্ষ থেকে দু এক কথা বলতে চাই। বিশেষ করে আমরা যারা মোবাইল জার্নালিস্ট, বিশেষ করে আমাদের এই সময়কার ভাই বোনেরা রয়েছেন বিভিন্ন নিউজ পোর্টালে, ফেসবুক পেজ আমরা বলবো না, কারণ ফেসবুক পেজে কোনো মান্যতা আমরাও দেই না, এবং ফেসবুক পেজ থেকেও কোনো ধরনের খবর যাতে কেউ না করে সেটারও অনুরোধ আমাদের থাকলো। যারা পোর্টালে কাজ করছেন, ফিল্ডে কাজ করতে অনেক সময় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়, অনেক সময় অনেকে হয়তো অনেক কথাও বলে দেয়। তো সেই সমস্ত ঘটনার জেরে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সমস্ত ভাই বোনেরা আমাদের সাথে জড়িত হচ্ছেন বা ভবিষ্যতে হবেন তাদেরও একটা স্পষ্ট ধারণা দিতে চাই যে ডিএমএটা আদতে কি। ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন একটা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্টার 2020 সালের শেষ দিকে এটার কর্মকাণ্ড শুরু হয়, এবং আমাদের যে সেন্ট্রাল কমিটি রয়েছেন সেটা কলকাতার গভর্নিং বডি, এবং আমাদের দার্জিলিং জেলাতে শিলিগুড়ি দার্জিলিং মিলে আমাদের কমিটি গঠন হয়, এবং প্রায় 2021-এর শেষ দিক থেকে আমরা কিন্তু আমাদের এই জেলায় কর্মসূচি শুরু করি। বিগত সময়ে করোনা কালে কিন্তু অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের ফিল্ডে কাজ করতে যাওয়া যে নতুন জেনারেশন ভাই বোনেরা রয়েছে তাদেরকে কিন্তু আমরা অনলাইনে অনেক ওয়ার্কশপ করিয়েছি, যাদেরকে ঠিক মতন জার্নালিজমের উপরে এথিক্সগুলো যাতে বুঝতে পারে, এবং পুরোটাই কিন্তু সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে হয়েছিল, যেখানে আমি কিছু মানে এক্সপার্টাইজড এর নাম জানাচ্ছি। ডক্টর রিমা রয়, HOD ডিপার্টমেন্ট অফ জার্নালিজম, স্যার আশুতোষ কলেজ কলকাতা, উনি সেশন নিয়েছিলেন সেখানে। তারপরে মিস্টার জয়দীপ দাশগুপ্ত ট্রেনার ছিলেন। গুগল নিউজ ইনিশিয়েটিভ, এটা কিন্তু মিস্টার জয়দীপ দাশগুপ্তর যে ট্রেনিং সেশনটা আশা করি আপনারা হয়তো পাননি, আমি পেয়েছিলাম। উনি গুগল নিউজ ইনিশিয়েটিভের পক্ষ থেকে কিন্তু এই আমাদের গাইড করবেন। তারা বিভিন্ন সময় তারা নবান্নে যান, বিভিন্ন কথাবার্তা এইসব নিয়ে আলোচনা করেন। আমাদের ডিজিটাল মিডিয়ার যে সমস্যাগুলো নিয়ে তারা আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। কেউ আপনাদের যদি ভয় দেখায়, অযথা ভয় পাবেন না যদি আপনারা লিগাল জায়গায় থাকেন। তো আমাদের এটাই রিকোয়েস্ট, আপনারা সঠিকভাবে কাজটা করুন। যে নিয়মগুলো আপনাদের জানা নেই, ওয়ার্কশপ আমরা যেটা চিন্ময়বাবু বললেন যে অনলাইন ওয়ার্কশপ করা হয়েছে, আগামী দিনে অফলাইনে ওয়ার্কশপ করা হবে। আমাদের যে শিলিগুড়ি তথা দার্জিলিং জেলার যে আমাদের কমিটি ডিএমএর তার থেকে আমরা উদ্যোগ গ্রহণ করব। আপনারা সবাই কাজ করুন ভালোভাবে। আগামী আপনাদের যে আশেপাশে যে ঘটনাগুলো তুলে ধরবেন, সত্যিকারের অভিযোগ যদি কিছু থাকে অবশ্যই আপনারা যে অভিযোগকারী তার বক্তব্য নেবেন, পাশাপাশি যে অভিযুক্ত তারও বক্তব্য নেবেন, বা অভিযুক্ত পলাতক থাকলে তার অভিযুক্ত পক্ষের বক্তব্য নেবেন, উভয় পক্ষের বক্তব্য নেবেন, যাতে করে কেউ আপনাদের দিকে আঙুল তুলতে না পারে। এই বিষয়গুলো নিয়ে আপনারা যখনই কোনো সমস্যা হবে, আলোচনা হবে বা কোনো পরামর্শের দরকার হবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ডিজিটাল মিডিয়ার যারা সিনিয়র রিপোর্টার রয়েছেন আপনাদেরকে গাইড করবেন সবসময়। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি, পাশে আছি। আর আমাদের ডক্টর আছেন এখানে মনোজ শর্মা, উনি অনেক দিনের সিনিয়র রিপোর্টার। উনিও আজকে কমিশনারের কাছে গেছিলাম আমাদের সঙ্গে, কিছু আগে কিছু করার জন্য। सर्वप्रथम आप सभी का बहुत बहुत धन्यवाद जो आप लोगों ने इतना सहयोग दिया हमारे डिजिटल मीडिया एसोसिएशन की तरफ से। और सबसे बड़ी बात यह है कि लोगों के मन में एक भ्रांति हो गई है कि डिजिटल मीडिया जो है फेक है, या तो किसी के द्वारा बोला जा रहा है या किसी के द्वारा प्रेशर दिया जा रहा है। लेकिन ऐसी आप बिल्कुल भी मन में किसी प्रकार की जो चिंता न लाए, क्योंकि डिजिटल मीडिया एसोसिएशन जो है वो केंद्र सरकार की तरफ से, राज्य सरकार की तरफ से बिल्कुल समक्ष है कार्य करने में। वो भी सरकार भी चाहती है। पहले जो न्यूज हम लोगों को 3 दिन बाद मिलती थी, आज हमें 3 सेकंड में मिल जाती है। उसका कारण है डिजिटल मीडिया। तो सरकार भी यही चाहती है कि डिजिटल मीडिया को जितनी हो आगे बढ़ाया जाए। तो लोगों के मन में जो भ्रांतियां है कि डिजिटल मीडिया जो होती है वो फेक होती है, वो कोई मीडिया नहीं है। डिजिटल मीडिया बिल्कुल मीडिया है। सिर्फ काम ये है कि आपको ये लिखना है, अगर आप पोर्टल में काम करते हैं तो कम से कम आपकी वेबसाइट होनी चाहिए। उसके बाद
एमएसएमई में आपको 63 में रजिस्ट्रेशन होना चाहिए, जिसे आप न्यूज ले भी सके, दे भी सके, इसका प्रचार प्रसार कर सके। ये बिल्कुल सरकार की तरफ से मान्यता प्राप्त है, इसको उद्यम आधार की तरफ से आप ले सकते हैं। और तीसरी बात है कि जैसा कहा गया था इससे पहले कि ट्रेड लाइसेंस बहुत जरूरी है, जो ऑनर है उनके लिए तो बहुत जरूरी है। और कुछ लोगों ने इस पर प्रेस लिख के चलते हैं, लेकिन प्रेस लिखने का ऐसा कोई प्रावधान नहीं है। MIB की तरफ से मिनिस्ट्री ऑफ इंफॉर्मेशन ब्रॉडकास्टिंग गवर्नमेंट ऑफ इंडिया ने कहा है कि अगर आप प्रिंट मीडिया में R9 नंबर है तो आप प्रेस लिख सकते हैं, और अगर सैटेलाइट चैनल आपका तो आप प्रेस लिख सकते हैं। लेकिन हम लोग लिखेंगे डिजिटल मीडिया। हम लोग मीडिया है, वो भी मीडिया है, लेकिन हम डिजिटल मीडिया है। तो इस तरह आप लोग की सबसे बड़ी बात है कि ऐसा बिल्कुल विभ्रांत होने की दरकार नहीं है, डरने की दरकार नहीं है, भयभीत होने की दरकार नहीं है। किसी के द्वारा किसी के तरफ कोई प्रेशर पड़ रहा है, किसी के द्वारा कहा जा रहा है कि भाई ये गलत है, ये सही है, उसका निर्णय किसी के हाथ में नहीं है, वो सरकार के हाथ में है। सरकार बिल्कुल इसको मान्यता देने वाली है, और इसके कुछ थोड़े दिन बाद ही रूल रेगुलेशन बिल्कुल आ जाएगा हम लोगों के लिए। तो हमें सबसे बड़ी बात, 2-3 दिन पहले एक ऐसी घटना घटी कि डिजिटल मीडिया के पीछे बहुत सी ऐसी एंटी सोशल एक्टिविटीज चल रही थी। तो वो मीडिया जो थी, डिजिटल मीडिया, वो खराब नहीं थी, लेकिन उसके पीछे जो कार्य चल रहा था वो गलत था। तो बदनाम कौन हुआ? डिजिटल मीडिया। तो हमें ऐसा कोई भी कार्य नहीं करना, न किसी ऐसे मीडिया हाउस के पास जाना है जो इस तरह का कार्य करे। हमें काम करना है सरकार के होकर, समाज का होकर, जनता के होकर। हम सरकार और जनता के प्रतिनिधि हैं, हमें जो दिखता है हमें वही दिखाना है। हम अपने तरफ से ऐसा कुछ नहीं करेंगे कि कोई उंगली हमें दिखा सके। तो हमारा कर्तव्य एक ही है। और आज हमारे पुलिस कमिश्नर से बात हुई, उन्होंने बताया कि आप लोग ऐसा करेंगे, अपने डिजिटल मीडिया एसोसिएशन की तरफ से एक स्टिकर बनाएंगे, जिनकी जो बाइक है, गाड़ी है, उनके तरफ से आपको दे दिया जाएगा, और उसकी एक लिस्ट वहां जमा कर दी जाएगी, ताकि रास्ते में किसी प्रकार की कोई परेशानी हमें ना हो, वो चेक कर सके कौन फेक है कौन ओरिजिनल है। और अपना क्या करना है कि डिजिटल मीडिया अपना जो है, जो नाम है, उस नाम के साथ आप लिखेंगे डिजिटल मीडिया, लेकिन हाउस का नाम होना चाहिए, ये अपने को करना है। और इतना ये फिर मैं बार बार बोल रहा हूं कि किसी के दबाव में, मैं किसी का नाम नहीं ले रहा हूं, किसी के दबाव में आकर अपने आप को भयभीत होने की कोई आवश्यकता नहीं है। ये बिल्कुल उसी तरह का चैनल है जो सैटेलाइट चैनल है, जो प्रिंट मीडिया का चैनल है, जो और भी चैनल काम करते हैं, हम वही है। लेकिन कहने का मतलब है डिजिटल मीडिया। अभी MIB में ये प्रावधान आने वाला है, बहुत जल्दी आ जाएगा। और अगर हमारे पास वेबसाइट है, ट्रेड लाइसेंस नंबर है, MSME है, तो बिल्कुल परफेक्ट है। लेकिन हम आपसे रिक्वेस्ट करते हैं कि कभी भी उसमें जब तक सरकार की गाइडलाइंस नहीं आती है, सेंट्रल कमेटी की तरफ से, सेंट्रल गवर्नमेंट की तरफ से, हम उसमें प्रेस नहीं लिखेंगे। मेरा यही काम है। और आप सबसे मेरी गुजारिश है, हम सब मिलकर काम करते रहे डिजिटल मीडिया एसोसिएशन के साथ, क्योंकि आज का जो समय है वो डिजिटल मीडिया का ही है, और यही आगे बढ़ेगा, ये हमें आगे ले जाएगा। इतना कहकर मैं अपना वक्तव्य शेष करता हूँ। बहुत নমস্কার, আমরা আবার আপনাদের সামনে আসলাম। একটু বিষয় নিয়ে কনফিউশন ছিল আমাদের মধ্যে একজন মেম্বার, সেটা আমরা ক্লিয়ার করার জন্য এলাম, যাতে ডিজিটাল মিডিয়ার সঙ্গে যারা কাজ করছেন, ডিজিটাল মিডিয়ার সাথে যারা কাজ করছেন, আমাদের রিপোর্টার্স বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা রয়েছেন, তাদের কাছে যাতে সঠিক বার্তা যায়। তো আমাদের অন্যতম মেম্বার মনোজ শর্মা, উনি অ্যাকচুয়ালি বাংলা বুঝতে সমস্যা হয়, তার জন্য হিন্দিতে বলার সময় উনি একটু এমন একটি কথা বলেছেন যেটা রেক্টিফিকেশনের দরকার হলো, সেই জন্য আমরা আবার এসেছি। উনি বলবেন, আবার রেক্টিফিকেশন উনি নিজেই করে দেবেন। मैं एक बार फिर आप सभी के सामने आया हूँ। इसका कारण ये हुआ कि मेरी कुछ त्रुटि ऐसी रह गई थी, क्योंकि हमारी जो डिजिटल मीडिया एसोसिएशन है, सेंट्रल कमेटी में कुछ ऐसे प्रावधान थे जो मुझे समझने में दिक्कत हुई थी, इसलिए मैं उसको क्लियर नहीं कर पाया। प्रावधान ये है कि अगर आपका हाउस का नाम रहता है तो उसके नीचे आप प्रेस लिख सकते हैं, लेकिन उसमें आपके हाउस का नाम होना ज़रूरी है। और ऐसी कोई बात नहीं है कि आपको ट्रेड लाइसेंस लेना पड़ेगा, क्योंकि ऐसा कोई व्यवसाय हम नहीं कर रहे हैं, ये हम सेवा कर रहे हैं समाज के लिए, ये एक सर्विस है। उसमें हम लोग MSME नंबर लेकर और इसका वेबसाइट लेकर हम काम कर सकते हैं। ये सेंट्रल कमेटी की तरफ से हमारा ये प्रावधान है, और सेंट्रल कमेटी ने कहा है, हमारी गाइडलाइंस है कि हम प्रेस लिख सकते हैं, लेकिन उस प्रेस में हमारे साथ जो है हमारा
जो मीडिया का हाउस है उसका नाम होना ज़रूरी है। लेकिन मैंने इससे पहले क्या कहा था कि नहीं लिख सकते हैं, तो ऐसी कोई बात नहीं है, क्योंकि हमारी ये जो मीडिया एसोसिएशन जो है सेंट्रल कमेटी की, उसमें गाइडलाइंस में लिखा हुआ है कि हाँ, हम हाउस के नाम के साथ प्रेस लिख सकते हैं और हमें किसी प्रकार की कोई ट्रेड लाइसेंस लेने की आवश्यकता नहीं है, क्योंकि हम कोई व्यापार नहीं कर रहे हैं, हम सेवा कर रहे हैं। हम सरकार और जनता के बीच के प्रतिनिधि हैं। हमारी वही एक त्रुटि रह गई थी, बंगला में समझने में दिक्कत हो रही थी मुझे गाइडलाइंस में, इसलिए मेरी ये भूल से ऐसी बात निकल गई। लेकिन ऐसा कोई प्रावधान नहीं है कि आप प्रेस नहीं लिख सकते हैं। हाँ, फिर कह रहा हूँ, आप प्रेस लिख सकते हैं, लेकिन आपके हाउस का नाम होना बहुत ही आवश्यक है उसके साथ में। मेरा कहना यही है, मेरा वक्तव्य यही था। और आप पूरा निर्भर होकर काम करें, निश्चित होकर काम करें और बढ़िया काम करें, और ऐसा करें कि कोई आप पर कोई उंगली न उठा पाए। बहुत बहुत धन्यवाद। ধন্যবাদ সবাইকে। রেজিস্ট্রেশন এবং রুলস রেগুলেশন চালু করার জন্য ডিজিটাল মিডিয়া, পাশাপাশি মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের অনারেবল সিএম ম্যাডাম, উনি কিন্তু বলেছেন যে ডিজিটাল মিডিয়াই হচ্ছে আগামী দিনের ফিউচার, ভবিষ্যৎ। তো আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তারা রিকগনাইজ করেছেন। ওয়েদার কিছু কিছু মানুষ যারা ডিজিটাল মিডিয়াকে ভয় দেখাচ্ছেন নানাভাবে, আমরা বলছি তাদের উদ্দেশ্যে যে আপনারা ভয় দেখাবেন না। আপনারা ছোট ছোট ভাই বোনদেরকে পারলে আপনারা গাইড করুন, আপনারা সাহায্য করুন কিভাবে নিউজ করতে হয়, কোথায় কি প্রশ্ন করতে হয়। তাহলে কি হবে, তারা উপকৃত হবে এবং আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে এবং আপনাদেরকে সম্মান করবে। পাশাপাশি যেটা হচ্ছে আমাদের কমিশনারের সঙ্গে কথা হয়েছে বিষয়টা নিয়ে, যে আমাদের যে অনেকে প্রেসের যে স্টিকার ইউজ করে, ফেক স্টিকার যারা ইউজ করে, হয়তো কোনো মিডিয়া হাউসে কাজ করে না, শুধু স্টিকার লাগিয়ে ইলিগাল কাজের জন্য গাড়ি ব্যবহার করে, তাদের বিরুদ্ধে যাতে স্টেপ নেওয়া হয়। কিন্তু পাশাপাশি যারা আমরা ডিজিটাল মিডিয়ার যারা সাংবাদিক বন্ধু আছে, তারা হাউসের নাম, মানে প্রেস স্টিকারের সঙ্গে হাউসের নামটা অবশ্যই দিবেন। আমরা এটা সিপি স্যারকেও বলে এসেছি এবং উনি বলেছেন আমাদেরকে যে একটা লিস্ট দিতে, আমাদের এই অ্যাসোসিয়েশনের সঙ্গে কারা কারা যুক্ত আছেন, কারা কারা লিগাল ওয়েতে কাজ করছেন, সেই লিস্টটা আমরা খুব শীঘ্রই দেবো। আমরা যারা আমাদের ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা রয়েছেন, সাংবাদিক বন্ধুরা যারা অনেস্টলি কাজ করতে চান, যারা কোনো ইলিগাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত নন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। তারা মাথা উঁচু করে বুক ফুলিয়ে কাজ করুন। আগামী দিনে এটাই আমাদের ফিউচার, পৃথিবীর শুধু আমাদের নয়, এটা অল ওভার ওয়ার্ল্ডের ফিউচার। আপনারা জানেন এখন যে কোনো নিউজ যদি ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা যায়, সঙ্গে সঙ্গে সেই নিউজটা চারদিকে খবর ছড়িয়ে পড়ে। তার উপরে কিন্তু বিভিন্ন যে প্রশাসনিক ক্ষেত্রে হোক, গভর্নমেন্টের ক্ষেত্রে হোক বা প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে হোক, প্রত্যেকে কিন্তু সঙ্গে সঙ্গে একটা স্টেপ নেয় তার ভালোর জন্য। তো এই যে ডিজিটাল মিডিয়ার যে গুরুত্ব অপরিসীম, আপনারা জানেন বিভিন্ন আজকাল যেটা প্রশাসনিক লেভেল, লোকাল প্রশাসন লেভেল থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে, শিলিগুড়ি কর্পোরেশন থেকেও কিছুদিন আগে ডিজিটাল মিডিয়ার বন্ধুদের নিয়ে মিটিং করা হয়েছিল। পাশাপাশি বিভিন্ন কলকাতা থেকে সারাও মানে পশ্চিমবঙ্গের মধ্যে ডিজিটাল মিডিয়া যারা কাজ করছে, সম্মানের সঙ্গে কাজ করছে। কলকাতাতেও আছেন আমাদের প্রেসিডেন্ট আছেন অরিন্দম রায়চৌধুরী, আমাদের জেনারেল সেক্রেটারি আছেন সুব্রত রায় বাবু, ওনারা যথেষ্ট সম্মানের সঙ্গে কাজ করছেন। আপনাদের যদি কোনো সময় কোনো সমস্যা, মেমোরান্ডাম দিয়েছেন সেটা তুলে দিচ্ছি, এটা রিসিভ করবেন, এটা রিসিভ করবেন। পঞ্চায়েতটা জমা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে। মিডিয়া অ্যাসোসিয়েশনের যে কাজকর্ম নিয়ে এবং পাশাপাশি যে আগামী দিনে যে আমাদের বিভিন্ন কর্মসূচিগুলো আছে, আমাদের সংগঠন সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন আমরা দিলাম। আমরা প্রথমেই ডিজিটাল মিডিয়া হাউসের পক্ষ থেকে আমাদের জয়েন্ট সেক্রেটারি চিন্ময়বাবু বলেছেন যে আমরা এইসবের প্রতিবাদ করি, আমরা সেগুলো প্রতিবাদ করছি, এই অবৈধ কাজকর্ম করা হচ্ছে বিষয়গুলো। 2 নম্বর, আমরা যেটা বলছি, আমাদের যে এই মিডিয়া হাউস, আমাদের ডিজিটাল মিডিয়া হাউস যেটা কাজ করছে এখন অল ওভার ওয়ার্ল্ডে, দেখবেন আপনারা ডিজিটাল মিডিয়া দিনের পর দিন কিন্তু প্রচুর ভাবে বেড়ে চলেছে। একদিক দিয়ে ভালো, আরেক দিয়ে খারাপও রয়েছে। তো রিসেন্ট যেটা আপনারা দেখেছেন, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা বিল আনছেন, যেটা কিন্তু ডিজিটাল মিডিয়া যে অ্যাক্ট, আইন, কিভাবে তাদের রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে নিউজ করতে হবে, তার মধ্যে একটা রুলস রেগুলেশন থাকবে।
রেজিস্ট্রেশন হওয়ার পরে তার মধ্যে ধারাবাহিক রিপোর্ট দিতে হবে। এটা কিন্তু এমআইবি মিনিস্ট্রি, যেটা আমি বললাম মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, এটা কিন্তু 2019-এ শুরু করেছিলেন প্রসেসটা, এবং তখন থেকে আমাদের ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের যে সেন্ট্রাল কমিটি, তার উদ্যোগে আমরা সারা ভারতবর্ষে যারা যারা যেখানে যেখানে সংগঠন আমাদের রয়েছে, তো সেখানে সেখানে যারা যেসব হাউসগুলো রয়েছে, নিউজ পোর্টাল রয়েছে, তারা কিন্তু রেজিস্ট্রেশনের যে প্রসেসগুলো শুরু করে দিয়েছে, এবং টাইম টু টাইম আমরা কিন্তু আপডেটও করছি। আমাদের যে অ্যাসোসিয়েশনের আন্ডারে যারা কাজ করছেন, আমরা তাদেরকে গাইড করছি কিভাবে লিগাল ওয়েতে কাজটা করতে হবে। এর আগে আমাদের চিন্ময়বাবু বলেছেন যে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে অনলাইন যেগুলো ক্লাস নেওয়া হয়েছিল, সব যারা বিভিন্ন মিডিয়া সেক্টরে কাজ করেন, বিভিন্ন পিআইবিতে আছেন, বিভিন্ন পুলিশ পার্সোনালে এতে আছেন, তো তারা কিন্তু ক্লাস নিয়েছেন যে আমাদের যারা মিডিয়া লাইনে যারা বন্ধুরা আসছে, নতুন নতুন ভাই বোনেরা আসছে, তাদেরকে গাইড করার জন্য কিভাবে সাংবাদিকতা করা উচিত, কোথায় ভুল হচ্ছে, কোথায় শুধরে নিতে হবে। অনেকে হয়তো এখন ফেসবুক আছে, একটা পেজ খুলে দিয়ে পার্সোনাল লোকেরা নিজেরা একটা নিউজ চালু করছেন, যে কোনো একটা জায়গার নাম দিয়ে, শহরের নাম দিয়ে, তো সেটা কিন্তু মিডিয়া নয়, সেটা কিন্তু নিউজ পোর্টাল নয়, সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ। আমাদের বুঝতে হবে ডিফারেন্ট বিটুইন ফেসবুক পেজ অ্যান্ড ডিজিটাল মিডিয়া। ডিজিটাল মিডিয়া যেটা হবে মিনিমাম একটা ওয়েবসাইট থাকবে, ওয়েব পোর্টাল থাকবে, যেটা এর আগে মিটিংয়ে বলেছিলেন আমাদের চিন্ময়বাবু, যে আমাদের যে নিউজ পেপার হয় তারই একটা সংস্করণ, ইন্টারনেট সংস্করণ যেটা হয়, সেই রকম আমাদের পোর্টাল প্রত্যেকের আছে। এবং যারা এই লাইনে আসতে চায়, আমরা আগেই বলি যে আপনারা যদি সত্যি সত্যি মিডিয়া লাইনে কাজ করতে চান, তাহলে আপনারা অবশ্যই পোর্টালটা তৈরি করবেন, নিউজ পোর্টাল, এবং তার রেজিস্ট্রেশনের জন্য যা যা যাবতীয় করণীয় সেগুলো অবশ্যই করবেন। তো যেটা আমরা বললাম যে তারপরে অ্যাডভোকেট জয়দীপ মুখার্জি, সিনিয়র লয়ার, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তারপরে রয়েছে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, এক্স সিপিআরও, ডিফেন্স ইস্টার্ন রিজনের। এর পাশাপাশি কলকাতা পুলিশের উচ্চ পদস্থ অবসরপ্রাপ্ত একজন রয়েছেন সত্যজিৎ ব্যানার্জি মহাশয়, কিন্তু আমাদের সেই সময়ে অনলাইনে এই যে সাংবাদিকতার বিষয় বা জার্নালিজমটা কি জিনিস, তার এথিক্সগুলো কি কি ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে, এই সমস্ত ক্লাসগুলো থেকে হয়ে আসছে। এবং আগামী দিনেও আমরা ডিএম এর পক্ষ থেকে, ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও যে সমস্ত আপনারা রয়েছেন ভাই বন্ধুরা, তাদেরকে আরো ভালো করে ওয়েল ট্রেন কি করে করানো যায়, সেই সমস্ত জিনিসগুলো নিয়েও কিন্তু আমরা কর্মশালা অবশ্যই করব। তো ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা এসছেন। আমি এখন আমাদের পরবর্তী বক্তাকে জানাবো। আজকে যে আমরা পুলিশ কমিশনারের কাছে গিয়েছিলাম, উনি ওনার কাছে স্মারকলিপি দিলাম, এই বিষয়ে আমি আমার পরবর্তী বক্তা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার আপনাদের, আপনারা অনেকক্ষণ থেকে আছেন। আজকে যে সারাদিনের যে কর্মসূচি, আপনারা অনেকে জানেন, আজকে ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দার্জিলিং, শিলিগুড়ি এবং রাজ্য জেলা থেকে আমাদের মিটিং করা হয়। মিটিং করার পরে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয় যে সাম্প্রতিক যে বিষয়ের উপরে আমরা পুলিশ কমিশনের কাছে আমরা রিপোর্ট দেব। আপনারা জানেন কিছুদিন আগে মিডিয়া হাউসের নাম দিয়ে, ডিজিটাল মিডিয়া হাউস বলুন বা পোর্টাল বলুন বা ফেসবুক মিডিয়া হাউস বলুন, তার আড়ালে কিন্তু একটা অবৈধ ব্যবসা চলছিল, অবৈধ কল সেন্টার। কল সেন্টারেরও আপনারা জানেন যে লিগাল হয়, ইলিগাল হয়। ইলিগাল কল সেন্টার চলছিল, যার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ডিজিটাল মিডিয়ার যারা ফ্রেন্ড রয়েছেন, মিডিয়া ফ্রেন্ড, প্রত্যেকে গেছেন, নিউজ কভার করেছেন, বিভিন্ন মিডিয়া হাউসে তারা প্রচার করেছেন যে এইসব ফেক যারা কাজ করে, যারা ফেক রিপোর্টার, তাদের কাছ থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকার জন্য সচেতন করেছে। তো আমরা সেটাই সিপি সাহেবকে আজকে প্রথমে ধন্যবাদ জানালাম, থ্যাংকস জানালাম যে তারা খুব একটা ভালো কাজ করেছে শিলিগুড়ির মধ্যে। একটা শিলিগুড়ি জানেন আপনারা, একটা কমার্শিয়াল জায়গা, দিনের পর দিন এখানে নানা ধরনের বিজনেসম্যান আসছেন, তারা বিভিন্ন ব্যবসা করেন, আড়ালে কিন্তু এইসব ফেসবুক বা ডিজিটাল মিডিয়ার একটা অফিস খুলে বসেন। তার ফলে কি হয়, যারা আমরা সত্যিকারের যারা আমরা অনেস্টলি কাজ করছি, আমাদের বদনাম হয়। এটা আমাদের পক্ষে খুব বেদনাদায়ক। এই জন্য আমরা চাই এইসব যারা ইলিগাল কাজ করছেন মিডিয়া হাউসের আড়ালে, তারা যেন ইমিডিয়েট তাদের এগেনস্টে যাতে ব্যবস্থা নেওয়া হয়, তারা যেন শাস্তি পায়, যাতে করে আগামী দিনে কেউ যাতে এইসব ইলিগাল কাজ করার যাতে সুযোগ না পায় মিডিয়া হাউসের নাম করে। সেটাই আমরা সিপির কাছে আমরা রিকোয়েস্ট করলাম।